ইসলামে যেসব অপরাধের দণ্ড উল্লেখিত রয়েছে তার মধ্যে পরকীয়ার মাধ্যমে সংঘটিত জিনা ব্যভিচারের শাস্তি সবচেয়ে কঠিন। উলামাগণ বলেছেন, কিছু গুনাহের খারাপ প্রভাব ঠিক মৃত্যুর সময় প্রকাশ পায়। তার মধ্যে একটি গুনাহ জিনার গুনাহ। এই জিনার গুনার প্রভাব দুনিয়াতে তো দেখা দেয়ই, মৃত্যুর সময়ও এর প্রভাব প্রকাশ পায়। তাবলিশে ইবলিশ কিতাবে একটি ঘটনা আছে, যেখানে একজন কোরআনের হাফেজ ছিল, যে কোনো এক বেগানা নারীর দিকে কামনার দৃষ্টিতে তাকিয়েছিল। এর কারণে সে 20 বছর কোরআন মাজিদ থেকে বঞ্চিত হয়ে গেছে। কোরআন মাজিদ তার সিনা থেকেই বের হয়ে গেছে। কোরআন মাজিদ তাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। মাত্র এই একবার কোনো বেগানা নারীর দিকে তাকানোর এত বড় শাস্তি, কোরআন মাজিদ থেকে বঞ্চিত হয়ে গেছে, এটা তো অনেক বড় শাস্তি। আসলে এটা তো আল্লাহর গায়রতের ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার, তোমাকে এত নিয়ামত দিলাম আমি, সৃষ্টিও করলাম আমি, আর তোমার অন্তর আমার ভালোবাসার জন্য উৎসর্গ করা দরকার। যদি একবার কোনো বেগানা নারীকে দেখা এত বড় শাস্তি হতে পারে, তাহলে যাদের অবস্থা এই, একজনের সাথে সম্পর্ক, কাল একজনের সাথে সম্পর্ক, পরশু অন্য আরেকজনের সাথে, তাহলে তাদের অবস্থা কি হবে? আমার সময় কাটে না তোমায় ছাড়া, আমি শুধু তোমার কথাই ভাবি। মেসেজিং চলছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, অবশেষে এসবের ফলাফল কি দাঁড়ায়? মানুষ মৃত্যুর সময় ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়, জিহা অকেজো হয়ে যায়, কালিমা পড়তে চায় তবুও পড়তে পারে না। আল্লাহ তৌফিক ছিনিয়ে নেন। তো এজন্য এ সমস্ত গুনাহ থেকে তাৎক্ষণিকভাবে তওবা করে নেওয়া জরুরি।